আজকের রেসিপি পকোড়া। আজকে যে পকোড়াটা বানাবো সেটার মধ্যে আমরা ব্রেড পকোড়া, কর্ন পকোড়া, পেঁয়াজি সবটার একটা মিশ্রণ পাবো। বর্ষাকালে এরকম একটা পকোড়া হলে কার না ভালো লাগে, আর তার সাথে কিছু ডিপ বা সস, অথবা যারা ভালোবাসেন চা, দারুণ একটা জমে যাবে বর্ষাকালের বিকেল। এই পকোড়াটা হয়তো বা কেউ খেয়েছেন কিংবা কেউ হয়তো খাননি। তো আজকে এই রেসিপিটা বানাবো, কিভাবে, কি দিয়ে, কি লাগবে সব কিছুটাই শেয়ার করব। তো চলুন দেরি না করে রেসিপি শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বা আলুটাকে ম্যাশ করেও নেওয়া যেতে পারে, তো গ্রেট করে নিয়ে আমার সুবিধা তাই আমি গ্রেট করে নিলাম। এর মধ্যে কোনো রকম আলু যা থাকবে না, শক্ত আলু বা গোটা আলু, তো এই জন্য আমরা এইভাবে গ্রেট করে নিলাম। এবার এই গ্রেট করা আলুর মধ্যে মিশাতে হবে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস, সেগুলো আমরা একে একে দেখে নেব কি কি। তো সবার প্রথম একটু সর্ষের তেল গরম করে নেব 2 টেবিল চামচ। এর মধ্যে অ্যাড করে দেব কাসুরি মেথি, তার সাথে একটু শুকনো লঙ্কা, আর তার সাথে অ্যাড করে দেব হলুদ। এবার সবটাকে একসাথে আমি মিক্স করে এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, নুন দিয়ে দেব 1/2 চা চামচ, আর দিয়ে দেব বিট নুন 1/2 চা চামচ, আমচুর পাউডার টেবিল চামচের 1/2 টেবিল চামচ, তার সাথে অ্যাড করে দেব সেদ্ধ করা কর্ন, আর দেব ধনে পাতা কুচি। এবার সব একসাথে খুব ভালো করে আমরা এটাকে মেখে নিতে হবে, মিক্স করে নিতে হবে। একদম ভালো করে এটা মিক্স করে আমরা এটা রেডি করে রাখবো। এটা হয়ে গেল আমাদের পকোড়ার স্টাফিং। এবার নেব আমরা ব্রেড পিস আমি এখানে ব্যবহার করেছি ব্রাউন ব্রেড, এটা যে কোনো ব্রেড ব্যবহার করা যেতে পারে। এবার আমরা এটার যে এজগুলোকে এরকম কেটে কেটে বাদ দিয়ে দেবো, তাহলে কি আমাদের ব্রেডটা একটু সফট থাকবে মাঝখানটা। আর প্রেফার করা উচিত এটার জন্য একটু ফ্রেশ ব্রেড, যেটাকে একটু নরম থাকে, ভালো হবে বানাতে। এভাবে আমরা ব্রেডগুলোকে না বেলে বেলে নেব যাতে এটা ফ্ল্যাট হয়ে যাবে। এবার এই ব্রেড পিসগুলোর মধ্যে আমরা এই যে স্টাফিংটা বানালাম আলুর, সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ঠিক এইভাবে এটাকে রোল করে দেব। এভাবে এটা খুব ইজিলি রোল হয়ে যায়, কোনো এটা নিয়ে চিন্তা নেই। ঠিক এভাবে আমরা রোল করে সবগুলোকে আগে রেডি করে রেখে নেব। এবার আমরা করে নেব একটা ব্যাটার বানাতে লাগবে 1 কাপ বেসন, আমি হাফ করে দুবার নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব একটুখানি হিং 1 চুটকি, আর একটা মশলা বানাবো, সেটা হচ্ছে জিরে 1/2 চা চামচ, ধনে 1 চামচ, আর হচ্ছে গোলমরিচ 1/4 চামচ। এটাকে আমরা একটুখানি ক্রাশ করে নেব কিংবা কোর্সলি গ্রাইন্ড করে নেব। দিয়ে এইটাকে আমরা বেসনের মধ্যে মিক্স করে দেব। এবার বেসনে দেব আমরা জোয়ানটাকে হাতে একটু রাব করে দেব, তাহলে জোয়ানের খুব ভালো ফ্লেভারটা এর মধ্যে এসে যাবে। আর তার সাথে দিয়ে দেব নুন 1/4 স্পুন, আর দেব হলুদ 1/2 চামচ। এবার আমরা এটাকে মিক্স করে একটু আস্তে আস্তে করে জল দেব, আর এটাকে আমরা ভালো করে গুলে নেব। বেসন কিন্তু গোলার সময় জলটা আস্তে আস্তে দিতে হয়, তা না হলে কিন্তু বেসনে জলটা বেশি হয়ে গেলে পাতলা হয়ে যাবে আর আমাদের ব্যাটারটা ঠিকঠাক হবে না। তাই জন্য অল্প অল্প করে জল দেব, আর একটা মোটা নাকি থিক ব্যাটার বানিয়ে রেডি করব এরকম করে। আর একটু জল দেব এই ব্যাটারটার মধ্যে, এটা কিন্তু নিজেকে দেখে নিতে হবে কতটা পরিমাণ জল লাগবে। এরকম একটা মোটা করে বেসনের ব্যাটার বানিয়ে নেব। এবার আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। যত ব্যাটারটাকে ফ্যাটানো যাবে তত ব্যাটারটা কিন্তু ভালো হবে। তো এর মধ্যে এবার আমরা অ্যাড করে দেব একটুখানি সোডা, বেকিং সোডা, দিয়ে ওটাকে একটু ভালো করে মিক্স করে দেবো এর সাথে। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ঝিরি করে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম লম্বা লম্বা। এইভাবেই কিন্তু পেঁয়াজটা দিতে হবে এর মধ্যে। পেঁয়াজটাকেও একটু আলগা করে এর সাথে মিশিয়ে নেব। এবার যে আমরা ব্রেড রোলগুলো বানিয়েছি সেগুলোকে এর মধ্যে এইভাবে ডিপ করে দেব। এবার এই পেঁয়াজ সহ এইভাবে আমরা এটাকে গরম তেলে ছেড়ে দেব। ঠিক এভাবে এই পকোড়াগুলো আমরা ব্রেড পকোড়া প্লাস ওপর দিয়ে পেঁয়াজি যেরকম হয়, আর বেসনটা এত টেস্টি হয়েছে মশলা দিয়ে, দুর্দান্ত টেস্টের এই পকোড়াটা এইভাবে আমরা বানাতে পারি।
ভীষণ ভালো লাগবে, একবার অবশ্যই ট্রাই করবেন। এটাকে যে কোনো সময় স্ন্যাক্স হিসেবে তো খাওয়াই যেতে পারে, গেস্ট আসলেও তাদেরকে দেয়া যেতে পারে। খুব সহজ এবং একটা নতুনত্ব পকোড়া খেতে অবশ্যই ভালো লাগবে আশা করি। তো যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা এবং পকোড়াটা বানিয়ে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করবেন, এটা আমার অনুরোধ রইল। আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা সাবস্ক্রাইব করে আমার সাথে অবশ্যই থাকবেন, বেল আইকনটাকেও হিট করে দিতে পারেন নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য। পকোড়াগুলো কিন্তু আমরা একদম মিডিয়াম হট অয়েলেই ফ্রাই করব, যাতে কি না পুড়ে না যায়, হাই ফ্লেমে করব না। আর এভাবে আমরা খুব টেস্টি একটা পকোড়া বানিয়ে ফেলতে পারি। আরও রেসিপির জন্য কিংবা হিন্দি চ্যানেলের জন্য আমার ডেসক্রিপশনে লিংক রইল। এই পকোড়াটার কি নাম হতে পারে প্লিজ কেউ যদি আমায় সাজেস্ট করেন খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।